আমি রাসূলের সামনে আল্লাহকে গালি দিয়েছে, আমি নবী বরদাশত করতে পারতেছি না। কাব ইবনে আশরাফের কল্লাটা কে আনতে পারবা? আমি তার নামটা ঘোষণা করতে চাই। সাথে সাথে উপস্থিত সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন। একজন সাহাবী কাব ইবনে আশরাফের কল্লাটা আনার জন্য আপনার দাঁড়িয়ে গেলেন, বললেন আপনি আমাকে পারমিশন দেন। বলে, কেন পারমিশন দিব জানো? সে আমার আল্লাহকে গালি দিয়েছে। সাহাবীরা বলেন, শুনো, যারা আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহর রাসূল পারমিশন দিয়েছে কাব ইবনে আশরাফের কল্যাণের জন্য, আর আমরা উমরে ফারুক সিদ্দিক আকবর ঘোষণা দিচ্ছি, আমরা জমিনে থাকতে যদি কাউকে রাসূলকে কেউ গালি দেয়, রাসূলকে কেউ গালি দেয়, রাসূলকে কেউ গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকুতুলুহু, তার কল্যাণটা না নিয়া ঘরে কেউ আসতে পারবে না। প্রত্যেকের আশিক রাসূলের একটাই কথা হবে, একটাই স্লোগান হবে, রাসূল আমাকে গালি দিতে পারো, প্রতিবাদ করব না। মাকে গালি দিতে পারো, প্রতিবাদ করব না। বাবাকে গালি দিতে পারো, প্রতিবাদ করব না। খোদার কসম করে বলতে পারি, আমার নবীকে কেউ যদি গালি দেয়, তার কান্নাটা নিয়ে ঘরে ফিরবো না। কারা কারা প্রস্তুত? দাঁড়িয়ে দেখতে চাই, দাঁড়িয়ে দেখতে চাই, দাঁড়িয়ে দেখতে চাই। আল্লাহু আকবার। সংসদে আইন চাই, নবীর পরে নবী নেই, কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানিরা কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, এটা সুস্পষ্ট হয়ে গেল, এই বরচেকের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আজকের স্লোগানে এটা প্রমাণ হয়ে গেল, কেউ যদি সিদ্দিক আকবরকে গালি দেয়, কেউ যদি উমরে ফারুককে গালি দেয়, কেউ যদি মা ফাতেমার বিরুদ্ধে কথা বলে, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা খানা দানা বন্ধ করে, সন্তানকে ইয়েতিম করে, আমাদের স্ত্রীদেরকে বিধবা করে তার কল্যাণের জন্য প্রস্তুত কথা বলে, ঠিক না বেঠে? এটা সুস্পষ্ট। এটা হলো আমাদের মুসলমানের অন্তরে রাসূলের জন্য মহব্বত। কথা বলুন, ঠিক না বেঠে?